আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগে চলে আসছি ইলেকট্রিক সাইকেল নিয়ে। অনেক দিন ধরেই কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন কমেন্টস আসতেছিল, ভাইয়া ইলেকট্রিক সাইকেলের একটা সন্ধান দিন। এর আগেও ভাইয়ের এখানে আমার ব্লগ করা হয়েছে, তো রিসেন্টলি যেহেতু চাহিদাগুলো অনেক বেশি বেড়ে গেছে, আপনাদের সুবিধাতে কিন্তু আবারও এই ব্লগটি নিয়ে আসা। তো আর আমার পাশে আছেন এই শোরুমের ওনার মাহফুজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো ভাইয়া ইলেকট্রিক সাইকেলের মানে কালেকশনগুলো কেমন আছে এখন এই মুহূর্তে? এখন আমাদের খুব রানিং একটা কালেকশন আছে, সাথে প্রোডাকশন চলতেছে, হয়তো নেক্সট উইকে আমাদের আরও অনেক মডেল চলে আসবে, নতুন লট আসবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই কালেকশনে থাকা বাইকগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, এটার ফিচার্স কী আছে, কত টাকা দাম, সব কিছুই। তো দর্শক পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো কথা বলাচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে মাহফুজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসিফ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই ইলেকট্রিক সাইকেলের মানে চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। আমি রিসেন্টলি অনেক কমেন্টস পেয়েছি, ভাই একটা ইলেকট্রিক সাইকেলের সন্ধান দেন, ইলেকট্রিক বাইকের সন্ধান দেন। তো এই মুহূর্তে আপনার কাছে কি মানে কালেকশনগুলো আছে? হ্যাঁ, কালেকশন আমাদের এখন আপাতত একটা মডেল আছে, বাকিগুলো প্রোডাকশনে আছে। আচ্ছা আচ্ছা, খুবই শীঘ্রই সব মডেলগুলো আবার অ্যাভেলেবল হয়ে যাবে। আপনি যেটা বললেন মানে এখন মানে কাস্টমারদের সাড়া কেমন পাচ্ছেন? যে আপনি যেটা বললেন সেটা ট্রু আর কি, যে আগের চেয়ে রেসপন্স অনেক বেশি। হয়তো কিছু পেট্রোলের দাম বলেন বা অন্যান্য যে কারণবশতই হোক, এখন জনগণ ইলেকট্রিক সাইকেলের দিকে অনেক বেশি মুভ করতেছে। আর আমরা অলরেডি 2017 সাল থেকে মার্কেটে। আচ্ছা, তো হ্যাঁ, প্রতি বছরে আমরা গ্রোথ পাইছি, হয়তো 20%, 25%, 30% করে প্রতি বছরে কাস্টমার বাড়ছে। কিন্তু রিসেন্টলি এই সময়টাতে একটু বেশি সম্ভবত চাপ যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর নতুন কালেকশন তো নতুন লট আসবে খুব শীঘ্রই। আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো পাবে দর্শকরা, তাই বলেন? জি জি জি, অফ কোর্স। ওকে, তো এই মুহূর্তে যে সাইকেলটা আছে এটার কনফিগারেশন, এটার দাম সবকিছু আমি জানবো। প্রথম কথা হচ্ছে মানে এই সাইকেলটা মানে কেন কিনবে বা কারা কেনে? এই সাইকেলটার মডেল হলো রাইড ইকো প্লাস। রাইড ইকো প্লাস? জি, রাইড ইকো প্লাস। আচ্ছা, তো এইটা সাধারণত যারা সিটির মধ্যে, আরবান শহরে সিটির মধ্যে চলাফেরা করে তাদের জন্য খুবই ভালো। যাদের মানে 25-30 কিলো মানে ঢাকা শহরের মধ্যে বা চিটাগাং শহরের মধ্যে চলাফেরা করে, দিনে মনে করেন অফিসে যায়, অফিস থেকে আসে বা কোথাও যাচ্ছে, কোথাও থেকে আসতেছে, এক কথায় যাদের 20-30 কিলো চলাফেরা তারা খুব ভালো মতো চালাতে পারবে আর কি এটা। এবং তাদের কোনো পেট্রোল কস্টিং নাই, এরপরে সার্ভিসিং কস্টিং তেমন নাই। চার্জ মনে করেন যে হাফ ইউনিট মতো খরচ হচ্ছে, 4 টাকা বা 5 টাকা যেটাই বলেন। আচ্ছা, মানে একবার ফুল চার্জ হতে হাফ ইউনিট লাগে? তবে হাফ ইউনিট একটু কম লাগে আর কি। হাফ ইউনিটেরও কম লাগে? একটু কম লাগে। আর কতটুকু মাইলেজ দিবেন? একবার চার্জ দিলে এটা চালানোর উপর, আমরা বলে থাকি 35 থেকে 40 বা 30 থেকে 40, এটা চালানোর উপর। আপনি কেমন ওয়েট দিচ্ছেন, কেমন লোড দিচ্ছেন, কেমন রাস্তায় চালাচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার 30 থেকে 40-45 পর্যন্ত মাইলেজ দেয় এই সাইকেলটাতে। কস্ট করে হচ্ছে 3 থেকে 4 টাকা। 3 থেকে 4 টাকা। কারেন্টের রেট যদি এখন মনে হয় একটু বাড়ছে, 8 টাকা হলে তাহলে 3.5 টাকা বা 4 টাকা খরচ হবে। ওকে, তো ভাই এটার ফিচারসগুলো একটু দেখাই দিবেন আমাকে। এটার ফিচার, হ্যাঁ এটার ফিচারস হলো এটা ইকো প্লাস। এই হচ্ছে চাবি। এটাতে চার্জ নেয়, চার্জ হলে ফুল দেখাবে। ওকে, আর এখানে হলো লাইট আছে। আচ্ছা, আপনার রাতের সামনে মানে রাতের বেলা অন্ধকার চালানোর জন্য। জি, লাইট আছে, 3টা গিয়ার আছে। 3টা গিয়ার? হ্যাঁ, 3টা গিয়ার আছে। ইলেকট্রিক সাইকেলে গিয়ার ব্যাপারটা কি মানে বুঝলাম না ভাই। এটা হলো স্পিড, মনে করেন যে আপনি দেখেন এই যে 1 2 3। হ্যাঁ, তো এই 3টা গিয়ারের ক্ষেত্রে প্রথম গিয়ারে আপনি অ্যারাউন্ড 15 to 20 কিলো স্পিড পাবেন, সেকেন্ড গিয়ারে হয়তো 25, থার্ড গিয়ারে হয়তো 30 প্লাস। আচ্ছা আচ্ছা, 30 প্লাস স্পিডটা পাবে। জি জি। আর এটাতে হর্ন লাইট সবই আছে তাই তো? জি জি, হর্ন লাইট সব আছে। আমি একটু শোনাই দিচ্ছি। তার মানে হচ্ছে আর ক্লাচ সিস্টেম আছে, ক্লাচ সিস্টেম, অটোমেটিক ক্লাচ, যেটা হলো আপনি চালানো শুরু করলে যে কোনো সময় ব্রেক করলে আপনার মোটর অফ করা লাগবে না, ব্রেক করার সাথে সাথে মোটর অটোমেটিক অফ হবে, আবার ব্রেক ছেড়ে দিলে মোটর অন হয়ে যাবে। মানে ব্রেক করলে মোটর অটোমেটিক অফ হয়ে যাবে, আর ব্রেক ছেড়ে দিলে আবার অন হয়ে যাবে। এটা আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনার ব্রেকিং এর সাথে এটা অ্যাডজাস্টেবল। আচ্ছা, আর এটা চালানো কি মানে যে আর কি সাইকেল চালানো পারে সেও পারবে? জি, এটা যে সাইকেল চালাতে পারে তার জন্য অনেক মানে মজাদার হবে ব্যাপারটা। কেমন, আপনার সাইকেল তো এক ধরনের ভাবে চালাইছি, কিন্তু আপনি যখন এটা চালাবেন তখন দেখবেন যে প্যাডেল করা লাগতেছে না, প্লাস এটার যে ওয়েট, যে শেপ, খুবই কমফোর্টেবল। আর সিটগুলো দেখেন, মানে যে কোনো যদি এইজ পিপুল চালায় তাদের জন্য কমফোর্টেবল, খুবই সফট। ইয়াং থেকে শুরু করে ইউনিসেক্স যে কেউ চালাতে পারবে, মানে যে কোনো জেন্ডার, যে কোনো এইজের পিপল চালাতে পারবে। পিলিয়ন সিটটাও তো দেখতেছি মানে বেশ বড়। হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্ক দুজন কি বসা যাবে? প্রাপ্তবয়স্ক 2 জন বসা যাবে, তবে এখানে একটা ব্যাপার আছে যেটা ক্লিয়ার করে দেওয়া ভালো। দেখা গেল যে কেন আমি বলি, দেখা গেল যে আমি এটা বলে সেল করে দিলাম, পরে বললো না 2 জন বসতে পারে, যদি কারো কোনো খারাপ লাগে পরবর্তীতে তাহলে আমাকে হয়তো ডিসঅনেস্ট মনে করবে।
তো সেক্ষেত্রে বলে দিই যে দুইজন খুব ইজিলি বসতে পারবে, দুজন চালাতেও পারবে, কিন্তু যখন আপনি একজন চালাবেন আপনার গাড়ির লোড নিবে একরকম, আর যখন দুইজন চালাবেন তখন লোড নিবে একরকম। তো আমরা যে মাইলেজটা বলি 30 থেকে 45, 35, 40, রাস্তা, ওয়েট, লোডের উপর ডিপেন্ড করে। তো যখন দুইজন নেবেন এই মাইলেজটা এরকম থাকবে না, কিছু হলেও কমবে, অ্যাটলিস্ট 20% বা 30% মাইলেজ কমে যাবে তখন। তো এটা আগে থেকে মানে খারাপ কথা আগে জানাই দেওয়া ভালো আর কি। আচ্ছা, আমি এটার পার্ট বাই পার্ট সবকিছু দাম জানবো। জি, স্পেয়ার মেইন কয়টা বিষয় থাকে একটা ইলেকট্রিক সাইকেলের? এখন আমি স্পেয়ারের ব্যাপারটা আপনাকে বলে দিই। এটা হলো সবচেয়ে বেশি স্পেয়ারের যে ডিমান্ডটা আসে সেটা হলো টায়ার টিউব। হ্যাঁ, টায়ার টিউব দুই ধরনের পাওয়া যায়। যেটা অরিজিনালটা হয়তো বাইরে থেকে আসে, এই কারণে 1-1.5 টাকা দাম হতে পারে। 800 টাকায় 1000, 1500 বিভিন্ন জায়গায় সেল হয়, আমাদের এখানেও সেল হয়, আমরা 1000 করে রাখি। আর যেটা আছে লোকালটা হলো মোটামুটি খারাপ না, ভালো, মোটামুটি চলে, সেটার দাম হলো 200 থেকে 300। লোকালটা 200 থেকে 300, টিউবের দাম হতো 100-150 টাকা, 120 টাকা, 150 টাকা। সাথে হলো ক্লাসগুলো সাধারণত ভাঙে না, তারপরে যদি কোনো কারণবশত ভাঙে আমাদের কাছে স্পেয়ার আছে, মানে সব ক্লাস আছে। এরপরে বেশি আসে 2 বছর চালানো হয়ে গেলে দেখা গেল ব্রেকে একটু ডিস্টার্ব দেখা যেতে পারে, সেক্ষেত্রে ব্রেক আপনি রিফাইনও করতে পারেন, রিপেয়ারও করতে পারেন, নতুন ব্রেকও নিতে পারেন। ব্রেকের দাম অ্যারাউন্ড 800 থেকে 1500-র মধ্যে থাকে। আপনার ব্রেক শু, ব্রেক সেট, লক সবকিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা কত অ্যাম্পিয়ার, কত কি, আমি তো অত ডিটেইলস জানি না। আচ্ছা, এই ব্যাটারিটা হলো আপনার 36 ভোল্ট, 13 অ্যাম্পিয়ার, 13.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর হলো ব্যাটারিতে হলো 6 মাসের গ্যারান্টি থাকবে, পরবর্তীতে সার্ভিসিং করতে পারবেন। আরেকটা কোশ্চেন থাকে, বৃষ্টি পানি পড়লে কি ব্যাটারি নষ্ট হবে? না, বৃষ্টি পানি পড়লে নষ্ট হবে না। তবে ব্যাটারির ব্যাপারে একটা দারুণ ব্যাপার আপনাকে আমি বলে দিই। কি ব্যাপার? যেটা আমাদের এখানে এই সার্ভিসটা আগেও ছিল, কিন্তু এখন খুব স্ট্রংলি আছে, সার্ভিসটা খুব সুন্দর মতো আছে, আমরা ভালো মতো দিতে পারতেছি। সেটা হলো ব্যাটারি যদি কেউ ডাবল চাই, ফর এক্সাম্পল যে আপনার 2 বছর 2.5 বছর ইউজ করছেন, আপনি হলো ডাবল ব্যাটারি চাই, একটা ব্যাটারি চলে গেছেন, আপনি আরেকটা ব্যাটারি নেবেন, সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে দাম অনুযায়ী, কখনো 14, কখনো 15, কখনো 16, মার্কেটে ডলারের দাম বিভিন্ন দাম অনুযায়ী এরকম, মানে 14 থেকে 16 হাজার টাকা মতো 36 ভোল্ট 13 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা, অরিজিনালটা এ ক্লাস ব্যাটারিটার দাম হয়। কিন্তু এইটা যদি আমাদের কাস্টমার হয়, যদি আপনার আগের ব্যাটারিটা আমাদের দেন এবং ভিতরে আমরা সব চেঞ্জ করে দিব, সব সেল চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে আপনার 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে, অর্ধেক টাকা চলে আসবে। একদম নিউ ব্যাটারি হবে এবং জাস্ট কেসিংটা আপনার থাকবে, আর ওই ব্যাটারিটাতে আপনি সেম গ্যারান্টি পাচ্ছেন। আবার 6 মাসে আমরা যে গ্যারান্টি নতুনের সাথে দিই, সেম গ্যারান্টিটা আপনি পাবেন। ওকে, আর তার মানে ব্যাটারির দাম তো জানলাম। আর ভাইয়া মানে এটা আর কোন বিষয়গুলো, মোটর আর আরেকটা কি কন্ট্রোলার? হ্যাঁ, মোটর কন্ট্রোলারটাই খুব একটা সমস্যা হয় না, বুঝছেন। কন্ট্রোলারটা 2-3 বছর 4 বছর গেলেও সমস্যা হয় না। আমরা প্রায় 4-5 বছর যাবত দেখতেছি, হয় না তা না, হয়তো 1000টাতে 2টা 5টা আসতে পারে, তো সেটা আলাদা ব্যাপার। আর মোটরের ক্ষেত্রে হ্যাঁ, মোটর 1-2 বছরে একবার সমস্যা দেখা দিতে পারে, নাও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যদি দেখা দেয় মোটরে যে কোনো ধরনের, যদি ভেঙে 2 টুকরা না হয়ে যায়, যদি মোটর অ্যালাইভ থাকে, তাহলে সেই মোটরে যে কোনো ধরনের সার্ভিসিং করতে লোয়েস্ট 500, সর্বোচ্চ 1500 টাকা মতো খরচ হতে পারে। তো সেটা আপনার মনে হয় না 2 বছরে একবারও দরকার হবে, ইনকেস দরকার হলে আপনি সার্ভিস পাবেন। আর আমাদের এখানে মোটর তো আলাদা, এখন পর্যন্ত কারোর নতুন মোটর লাগে নাই ভাই, কারোর নতুন মোটর লাগে নাই, ঠিক আছে। তো এরপরে আমি বলি, যেহেতু রিম সহ মোটর, শুধু মোটর না, রিম সহ পিসের পুরো হুইলটাই মোটর। তো এই ফুল সেটআপটার দাম আপনার 8 থেকে 10 হাজার টাকা পড়বে যদি আপনি যদি নিউ কিনেন। তবে আমাদের এখন পর্যন্ত এত সাইকেল গেছে, কোনো মডেলেরই কোনো মোটর নতুন লাগে নাই, সবগুলাই রিপেয়ারেবল। আচ্ছা, একটা জিনিস আছে যেটা কন্ট্রোলার, ওটা কোথায় থাকে? এটা কন্ট্রোলারটা যেটা ভিতরে থাকে, এটার ভিতরে হচ্ছে কন্ট্রোলার। জি, টোটাল যে মানে বিষয়টা যে মেইনটেইন করে ওটার সার্কিট থাকে, তাই তো? জি। এটার দাম কত আছে? কন্ট্রোলারটার প্রাইস আপনার 1800 থেকে 2500 কোয়ালিটি অনুযায়ী। 1800 থেকে 2500? হ্যাঁ, তো কন্ট্রোলারও খুব একটা যায় না, আমরা মানে বেস্ট পসিবল কোয়ালিটি কন্ট্রোলার ইউজ করি, তো যে কারণে কন্ট্রোলার খুব একটা যায় না বললে চলে। এরপরে তো আপনি গেলে প্রথম 6 মাসের মধ্যে গেলে তো আপনি গ্যারান্টি পাচ্ছেনই, এটা যায় না ভাই। আচ্ছা ভাই, মানে সবকিছু তো জানলাম, তো এই ইলেকট্রিক সাইকেলটার দাম কত আছে এই মুহূর্তে? এইটা আপনি এর আগে হয়তো আমাদের সাথে পরিচিত, আপনি জানেন প্রথমবার যখন ভিডিও করছিলেন তখন আমাদের স্টক ছিল, আমরা আগের প্রাইসই রাখতেছি, এখন আমরা প্রাইস বাড়াই নাই। 37,000 আমাদের গত 2 বছর আগে যা প্রাইস ছিল, এখনো সেম প্রাইস 37,000ই আছে। আচ্ছা,
তো আর যেহেতু ভাই মানে আমিও আসলে বাইকের ব্লগ করি বা আমি কিন্তু মোটর এইগুলাই ব্লগ করি, ডে বাই ডে কিন্তু আমি নিজেই হতাশ হয়ে যাচ্ছি যে ডলারের প্রাইস যেভাবে বাড়তেছে বা সবকিছু প্রাইস যেভাবে বাড়তেছে, মানে আসলে ভালো খবর আমি নিজেই দিতে পারতেছি না, তো যে জন্য আমার কাছে হতাশার কাজ করতেছে। তো পরবর্তীতে কি হবে আসলে? হ্যাঁ, এটা নিয়ে আমিও খুব একটা মানে এর আগে যেমন সাইকেল সেল হলে দিনে 2-4-5টা যদি সাইকেল সেল হতে খুশি হতাম, অনেক খুশি হয়ে যেতাম। তবে এখন যেটা হয় যে দিনে 10টা সাইকেল চলে যাচ্ছে, তারপরে আমি খুশি হতে পারছি না। কারণ কি জানেন, এই 10টা সাইকেল সেল করে এই দামে সেল করার পর আমরা হয়তো আর 8টা সাইকেল কিনতে পারবো না। 10টা সাইকেল সেল করে 8টা সাইকেল তো আমরা কিনতে পারবো না, কারণ ডলারের প্রাইস যেভাবে বাড়ছে, আমাদের আনা খরচ যা ছিল ডাবল হয়ে গেছে। কাস্টমস আগের চেয়ে মনে করেন যে একটু আমাদের যা ডিউটি দেওয়া লাগতো হয়তো ডিউটি আর একটু বাড়ছে। সব কিছু মিলাই আমরা খুব একটা অনেক বড় কোনো কোম্পানি না, তো সব কিছু মিলাই আমরা শিওর না যে আমরা কতদিন এটা রাখতে পারবো। ওকে, আর সার্ভিস নিয়ে ভাই কিছু বলবেন? হ্যাঁ, সার্ভিস নিয়ে একটা ব্যাপার আছে। আমাদের কাছ থেকে যারা সাইকেল কিনছে, আমাদের বংশাল শোরুম এবং 60 ফিট শোরুম থেকে যা আমাদের রাইড ব্র্যান্ডের ইলেকট্রিক সাইকেল যারা ইউজ করতেছে, তাদের ক্ষেত্রে আপনার সার্ভিসিংয়ের ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ আমরা কখনো গ্যারান্টি পিরিয়ডের ভিতরে এবং গ্যারান্টি পিরিয়ডের বাইরে আমরা কোনো সার্ভিস চার্জ নিই না। যদি কোনো সার্ভিস লাগে সেক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আপনার যদি কোনো পার্টস প্রয়োজন হয়, পার্টসটা আপনাকে পারচেস করতে হবে। আমরা আমাদের লোকজন যে খাটবে, এই খাটার জন্য কোনো সার্ভিস চার্জ আমরা নেই না। ওকে, এটা শুধু রাইড কাস্টমারদের জন্য। রাইড তো এই মুহূর্তে মানে আপনার সঙ্গে লোকেশনটা একটু বলে দিবেন, দুটো শোরুম। শিওর। প্রথম আমাদের যে মেইন শোরুম, এটা হলো মিরপুর 60 ফিট। আচ্ছা, এটা হলো বারেক মোল্লা মোড়ের আর ছাপড়া মসজিদের মাঝখানে ইয়ামা শোরুমের পাশে। মানে এটা হাসান আলী মোড় বলে? হাসান আলী মোড়, হুন্ডার অফিসিয়াল শোরুমের অপোজিট। এক্স্যাক্টলি হাসান আলী মোড় বলে। আর হলো আমাদের বংশাল শোরুমটা হলো নাজিরা বাজার, হাজি বিরানির পাশেই নাজিরা বাজার। হলো নাজিরা বাজারে ঢুকতে সাইকেল পুটে শুরু হইতে দেখবেন যে রাইডের শোরুম আছে, রাইড ব্র্যান্ডেরই শোরুম আছে।